আবার এই পরিচয় পর্ব যাই। আমার ডান রয়েছেন হার্থ অফ হিরো অনন্ত, আর রয়েছেন তার ঠিক যুগলবন্দি বর্ষা। আপনার কাছে কি ভালোবাসা বা লাভ, হোয়াট ইজ লাভ, এই লাভটা কি আসলে সত্যিকার অর্থে নিঃস্বার্থ কিনা? ভালোবাসাটা নিঃস্বার্থ হতে পারে আবার নাও হতে পারে। কারণ কি না, আমি এজন্যই বলবো যে অনেকেই ব্যর্থ তার ভালোবাসার জায়গায়, আবার অনেকেই সফল। তো আসলে এটা ডিপেন্ড করে, ভ্যারি করে। সবার জীবনেই তো ভালোবাসাটা আসলে সুখ বয়ে আনে না, আবার সবার জীবনেই তো ভালোবাসাটা কষ্ট দেয় না, বা ভালোবাসার মাঝে একটু টুইস্ট না থাকলে ভালো লাগে। এটাই ঠিক যে ভালোবাসার মাঝে একটু ঝামেলা থাকবে, একটু ঝড় থাকবে, মানবিমান ঝগড়া থাকবে, তাহলেই না ভালোবাসার গভীরতাটা বেশি হবে। এতদিন নায়ক অনন্ত, প্রযোজক অনন্ত খুব সফল ভাবে দেখেছে, হঠাৎ পরিচালনায় আসার ইচ্ছা, অভিপ্রায়টা মানে কি কারণে? প্রথম ছবি ছাড়া যদি আমি বলি যে নিঃস্বার্থ ভালোবাসাতে আমার ডিরেক্টরের নাম দিয়েছে, ওগুলোতে যায়নি কেন? ওগুলোরও কিন্তু 80% ডিরেক্টর আসবে, মানে এভরিবডি নোজ। আমি যেই ছবিগুলি করতাম, এই ছবিগুলো বাংলাদেশে যারা ডিরেক্টরে ছিলেন ওনারা নিজেরাও স্বীকার করেন এবং ওনারাও বলেন যে এই ধরনের ছবিতে আগে আমরা কাজ করি। কারণ আমার যে ছবিগুলো এটা হচ্ছিল ইন্টারন্যাশনাল মাপের টেকনোলজি ইউজ করা, ইন্টারন্যাশনাল মাপের টেকনিক্যাল কাজগুলো, মানে টেকনিক ইউজ করা, টেকনোলজি, ইকুইপমেন্ট, ইন্টারন্যাশনাল টেকনিশিয়ান, ওনারা তো এগুলোতে অভ্যস্ত ছিল না। এই কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়। এবার একটু পরিচালক অনন্তর ছবি করা, এবং এর আগে যেহেতু যদি বলা হয় যে সবগুলোই অনন্ত ভাই পরিচালনা করেছে, এই ছবিটা ডিফারেন্ট আপনার দৃষ্টিতে কোন অর্থে? এই মুভিটা আপনি যখন দেখবেন, ইভেন আপনি যখন একদম প্রায় শেষের পর্যায়ে, আমি যেটা প্রিমিয়ার শোতে যেদিন খেয়াল করলাম যে নর্মালি তারা যেটা অভ্যস্ত হয়ে গেছে ছবি দেখে, যখন হয়তো ছবি শেষ হয়ে যাবে, কারণ হিরো বেঁচে গেল, এখন হিরোইন এসছে, দ্যাট মিনস ছবি শেষ। তো এই ছবিটা তখন আপনি বুঝতে পারবেন আসলে ছবিটা কি হচ্ছে, মানে ছবিটা দেখতে দেখতেই মনে হবে যে ছবিটার শেষ কোথায় হবে। এই দিকগুলো আছে, আরো দিকগুলো যেটা আছে ডিফারেন্টটা, যেটা আমার সাইড টাইম যেটা বলবো সেটা হচ্ছে যে আমার অ্যাক্টিং গুলো টোটালি ডিফারেন্ট। কারণ ও আমাকে বলেছিল যে বর্ষা, এটা তুমি চ্যালেঞ্জ নিয়ে কাজটা করো, কারণ এটার অভিনয়গুলো খুবই কঠিন। সো ছবিটা প্রিমিয়ারের পর কিছু জার্নালিস্ট বা অনেকেই তো গেস্ট ছিল, অনেকেই বলছে যে আগের চাইতে তোমার অ্যাক্টিং অনেক ইমপ্রুভ করছে, খুব ভালো। সেক্ষেত্রে জার্নালিস্টের কথা যেহেতু বললেন, অনেকগুলো পত্রিকায় এসছে যে এটা কিছুটা বর্ষার আত্মজীবনীমূলক একটা চলচ্চিত্র হয়েছে, বা নিজের জীবনের কিছুটা ছায়া পাওয়া যায়। এই বিষয়টা আসলে আপনার ব্যাখ্যা কি? না না, আসলে মানুষের আমাদের জীবনের কাহিনীটা কেন থাকবে এখানে? তো আমরা অস্বীকার করছি না, কিছু জিনিস তো থাকবে, কারণ এটা তো ছবি, এটাতে দর্শককে ভালো লাগানোর জন্য, ছবি হিট করানোর জন্য অনেক কিছুই দিতে হবে। এখন এই ছবিতে তো আমি অনেক রকম ক্যারেক্টার প্লে করেছি, দেখা যাচ্ছে আমি ক্লাবে গিয়ে ডান্স করছি, মদ খাচ্ছি, মানে খুব আসলে কি এটা কি পসিবল? আমি যখন মিডিয়াতে এসেছি 2008, আজকে 2013, আমাকে কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে অনন্ত ছাড়া বর্ষাকে কোনো একটা পার্টি বা কোনো একটা জায়গায় আঁকা দেখা গেছে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে অনন্ত ভাইয়ের কাছে একই প্রশ্ন যদি বলি যে যেহেতু ছবির ক্যারেক্টারই একজন হিরো, সেক্ষেত্রে একদম ব্যক্তিগত অনন্ত কতটা এসছে এই ছবিতে? বর্ষাকে নিয়ে মানে যদি কখনো কোথাও নিউজ করা হয় এটা কি বর্ষার ব্যক্তিগত লাইফ, মানে স্টোরি কি, লাইফ স্টোরি, তা আমি বলতে চাই আপনাকে এবং দর্শকদেরকেও বলতে চাই, দর্শক বাস্তবতা নিয়ে যদি কোনো ছবি করা হয় তাহলে কিন্তু মানুষের বুঝতে সুবিধা হয়। আমি যেই গল্পটা বেছে নিয়েছি এটা কিন্তু একটা বাস্তবতা গল্প, আর এই বাস্তবতার গল্পের নায়িকা হচ্ছে বর্ষা। এটা বর্ষার জীবন কাহিনী, এটা হচ্ছে মানুষের জীবন কাহিনী। এবার একটু দুজনকে একটা কমন প্রশ্ন করি। আমরা বলিউডে যেটা দেখি যে লাইক শাহরুখ, ক্যাটরিনার নতুন একটা মুভি বেরিয়েছে, তাদের একটা কন্ট্রাডিক্ট কোনো নিউজ তারাই নিজেরাই সাপ্লাই দেয়। এই যে মান অভিমানের বিষয়টা, বা আমরা পত্রপত্রিকা যেগুলো লিখেছি, এটা নিঃস্বার্থ ভালোবাসার প্রচারের জন্য একটা স্টান্ট যদি ধরি, মানে যদি প্রশ্নটা করি, সেক্ষেত্রে অনন্ত বর্ষার উত্তরটা কি? আমি একটা কথা বললাম আগে যে মিডিয়াতে মানুষ কিন্তু মানুষকে হ্যাপোনাইজ করে, যেটা আমি আমার গল্পে তো তুলে ধরেছি, এটা মানুষের বাস্তবে অনেক সময় প্রভাব ফেলে। এখন এটা আমাদের প্রচারের জন্য স্থান কিনা, আর আমরা দুজন এখন একই সাথে, সেটা আজকের দিকে না, যখন এই নিউজ হয়েছে তার মনে আর 5 দিন পরে থেকে আসছে, এটা আমরা সবসময় পাই। কিন্তু সেটা প্রচারের ক্ষেত্রে কিছুটা পজিটিভ দিকে এগিয়েছে না নেগেটিভ দিকে আপনাদের? আমি আসলে এটাকে মুভির প্রচার বলবো না, কারণ আমি এত দুর্বল মানুষ নয়, আর আমার এত দুর্বলতার কোনো কাজও নয় যে আমরা এটা মুভির প্রচারের জন্য একটা কিছু। এই বিষয়ে একটু জাস্ট বর্ষা মন্তব্য নিয়ে আমি একটু প্রাসঙ্গিক অন্য প্রসঙ্গে যাবো।
না না, আসলে এটা মুভির প্রচার হবে কেন? কারণ ও তো আগেই বললো, আপনারাও জানেন, সবাই জানেন, আমাদের একটা মুভির হিউজ বাজেটের আমরা মুভি করি। আর এটা কিন্তু আমরা কিন্তু এটা আমাদের প্রফেশন নয়, এটা জাস্ট আমাদের হবি, এটা আমরা শখে করি। তো মানবিমান থাকবেই, মানুষের সংসার জীবনে অনেক ঝগড়াঝাটি হয়, আমাদের ঠিক এরকমই আমাদের ঝগড়াঝাটি হয়েছিল, ঠিক আছে, বাট এইটাকে আসলে ওই যে বললো মিডিয়া মানুষকে হ্যাপ্রোনাইজ করে, জিনিসটা আসলে অনেক বড় হয়ে গেছে। এই জন্য আমরা দুজনে একত্রে ডিসিশন নিয়ে 8% আমাদের লাইফে যারা যারা ছিল সবাইকে বহিষ্কার করতেছি। তো এবার একটু প্রসঙ্গ পাল্টায় যে যেহেতু এখন ডিজিটালের একটা আলাদা প্রচারণা চলছে, ডিজিটাল শব্দটা যথার্থ ব্যবহার হচ্ছে কি হচ্ছে না আপনাদের সাথে? আপনি যখন ছবি মেক করবেন, যেই কোম্পানিতে যেটা আপনি করাবেন, ধরেন এই কোম্পানিতে হচ্ছে সাউন্ড করে, ভিজুয়াল এফেক্ট করে, এই কোম্পানি ব্যাকগ্রাউন্ড মিউজিক করে, এই কোম্পানি 3D অ্যানিমেশন করে, এই কাজগুলি একত্রে করে আপনার ছবিতে যখন দেখা যায় কমপ্লিটলি এইচডি আছে, তখন এই ছবিটা আপনি ডলবি যে কোম্পানি, ডলবি তো একটা কোম্পানি, তাকে আপনি ছবিটা হ্যান্ড ওভার করবেন, আপনার অথরাইজড লাইসেন্স নিয়ে কাজ। তখন ডলবি কোম্পানি আপনার ছবিটা স্ক্যানিং করবে। আমাদের যেমন সিনেপ্লেক্স আছে বসুন্ধরা, এরকম ওদের নিজস্ব সিনেপ্লেক্স, ওইখানে এই ছবিটা ওরা প্রজেকশন করবে, করার পরে ছবিটা ওরা চেক করবেন এভরি সিঙ্গল যে এটা সত্যিকার এটা ডলবি মুভি। যদি ওনারা না পান কোনো ক্ষেত্রে, ওনারা এটাকে সাজেশন করবেন যে এটা চেঞ্জ করতে হবে। যখন এটা কমপ্লিট পাবেন, যদি দেখে যে এটা 5.1 সাউন্ড, তখন আপনাকে ডলবি লাইসেন্স দিবে 5.1। নিঃস্বার্থ ভালোবাসাতে ডলবি লাইসেন্স আছে 7.1 সাউন্ড। আর যেটা নাকি বাংলাদেশের ডিজিটাল মুভি বলা হচ্ছে, এখানে একটু যারা মানে একটু জাস্ট, আমি কারো বদনাম করতে যাচ্ছি না, আমি জাস্ট আপনি জানতে চেয়েছেন এটা ডিফারেন্টটা বলতেছি। আপনি যে এখন যে আমাদেরকে শুট করছেন, এটা কিন্তু এইচডি ক্যামেরা। এখন আমাদের যে শুটটা করছেন, এখন আপনি এটাকে বলতে পারবেন না মিডিয়া গসিপ ডিজিটাল একটা প্রোগ্রাম করলাম, এটা কিন্তু বলার কথা, এটা কিন্তু বলতে পারবেন না। কারণ সেম ক্যামেরাতে আপনি একটা মুভি শুট করলেন, এটা কিন্তু একটা ফরম্যাট মাত্র। আপনি 35 ফরম্যাটে মুভি করবেন বা এইচডি ফরম্যাটে মুভি করবেন, এটা জাস্ট ফরম্যাট মাত্র, এটা কিন্তু পোস্ট প্রোডাকশন। যাই হোক, অনেক ব্যাখ্যা শুনলাম, আসলে দর্শকরা এটা ক্লারিফাই হবে। আমি একটু বর্ষার দিকে যাবো। এই ডিজিটাল মুভির সাথে ডিজিটাল নায়িকাও কিন্তু এখন বেশ প্রচলন হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকা খুললেও তাদের ইন্টারভিউতে নিজে বলতে শোনা যায় যে আমি ডিজিটাল ছবির নায়িকা, প্রবর্তক, অমর্তক। এই বিষয়গুলো আসলে আপনার কাছে কতটা মানে পীড়া দেয় বা কেমন হয়, ফিলিংসটা কেমন হয়, আপনার মন্তব্যটা কি? চলচ্চিত্র কিন্তু অনেক সবচাইতে বড় একটা প্ল্যাটফর্ম, মিডিয়াতে যারা ক্যামেরার সামনে যারা কাজ করতে আসে, সো সেইখানে যদি খুব ইজিলি একটা মেয়ে একটা কাজ পেয়ে যায়, এই তাও আবার ডিজিটাল ছবি, সো সে তো অনেক কিছুই বলতে পারে। পাশাপাশি যদি বলি যে অনেক র্যাম্প মডেল এখন নায়িকা হয়ে এসছে, এখানে মিডিয়া গসপের সিটি এসেও বলেছে যে তারা হয়তো এর আগেও অনেক ইন্টারভিউতে বলেছেন সিনেমা কেন করবো, মানে ওটা তো আসলে জাত বেজাতের জায়গা না, মানে এই বিষয়টা অনেক সেই ক্ষেত্রে আপনি যখন চলচ্চিত্রে আসেন বা এখন কাজ করছেন, এই ধরনের কথাবার্তা কেমন শুনেছেন আপনার লাইফে? এখন যেটা দেখা যাচ্ছে, এই কথাগুলো আমি ইভেন আমাকেও অনেক মেয়েই বলেছে যে না, মানে আমি ওদেরকে ইনভাইট করেছিলাম আমার বাজেটে বেশ কয়েকটা মেয়েকে, ওরা বলেছিল আসলে বর্ষা এফডিসিতে, তো কারণ এফডিসিতে আমার শুটিং হচ্ছিল নিঃস্বার্থ ভালোবাসা, ওখানে আসলে যাই না আমরা, এফডিসি তো ওখানে আসলে ভালো মেয়েরা যায় না। বাট আমি সত্যি অবাক হচ্ছি এবং আমি ভেতরে কথাগুলো ভাবছি, ওর আগের কথাগুলো, যে ঠিক আছে এই কথাটা বললো, বাট এখন তারা সিনেমাতে, ইভেন এটা কিন্তু খুব বড় মাপের সিনেমা না, বিগ কোনো হিরো তাদের সাথে নেই, জাস্ট আর্ট ফিল্ম বলতে পারেন, সেখানে সামান্য একটা ক্যারেক্টার তারা কিন্তু করছে। আপনারা দুজনই কান চলচ্চিত্র উৎসবে জয়েন করলেন এবং একটা ছবি প্রজেকশন হয়েছে, এটা নিয়েও অনেক ধরনের কথা আছে। জয়া হোসেন গিয়েছেন, তিনি বলেছেন তিনি শুধু ইনভাইটেড আর্টিস্ট হিসেবে গিয়েছেন। এই যে বিভ্রান্তিগুলো আসলে অফিসিয়ালি যেহেতু আমাদের কেউ জানায় না বা জানতে পারি না, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করতেন যে কান ইজ ভেরি ভেরি বিগ, ভেরি বিগ। এটাতে মাত্র 5টা হচ্ছে অলিম্পিক স্কিন, মাত্র 5টা বিগেস্ট স্কিন, আর সেই অলিম্পিক স্কিনে হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা চলে। তাহলে একবার একটু ক্যালকুলেশন করা যায় যে জয়া হাসান হচ্ছে ইনভাইটেড গেস্ট, আর আমরা হচ্ছে মানে বলে যে অর্গানাইজারদের গেস্ট। তাহলে আমরা তো, তারপরও আমরা বলবো যে আমাদের দেশের একজন আর্টিস্ট জয়া হাসান, তিনি ইনভাইট পেয়েছেন কান উৎসব থেকে, এটা কিন্তু অনেক বড়। অবশ্যই আমরা শেষ করবো। শেষে যেহেতু আগামী খুব শিগগিরই ঈদ আসছে, তো যেহেতু ঈদের রিলিজ হচ্ছে, আপনার নিঃস্বার্থ ভালোবাসা একেবারে সাম আপ যদি বলা হয় সারমর্ম এবং একজন পরিচালক হিসেবে নিঃস্বার্থ ভালোবাসা কি পাবে দর্শকরা স্পেশালি?
আসলে পরিচালক হিসেবে তো কমপ্লিট মুভিটাই পাবে নিঃস্বার্থ ভালোবাসা, নাকি এখন ছবিতে কি কি পাবে আমি একটু বলি। যেমন বরাবরই আমি চাই যে এই ছবি থেকে পরের ছবিটার এক ধাপ এগিয়ে। তো অনন্ত এবং বর্ষা দুজনকেই ধন্যবাদ এত ব্যস্ততার ভিতরে আমাদের সময় দেওয়ার জন্য, এবং নিঃস্বার্থ ভালোবাসার ক্যাম্পেইন হিসেবে দর্শকদের যদি কিছু বলতে চান। এই ছবিটার নামেই বুঝতে পারছেন যে আমরা আপনাদেরকে কতটুকু নিঃস্বার্থ ভালোবাসা দিতে আসছি। ছবিটা যখন দেখবেন তখন অনেক জায়গায় আপনাদের মানে অচেতনে কেঁদে ফেলবেন। ছবির স্টোরিটা ইজ রিয়েলি ইমোশনাল স্টোরি। তো